গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। আর চলো কি করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, এখন আমি একটু বেরোচ্ছি, বাজারের দিকে যাব, ব্যাংকের ওই দিকে যাব। সেদিনকে গিয়েছিলাম, বন্ধ ছিল, আজকে জানি না কী হবে। চলো ঘুরে আসি, তারপরে এসে তো কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইজ, এই কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম, বেরিয়ে ব্যাংকের দিকে গেছিলাম, বাজারের দিকে গেছিলাম। সেদিনকে বেরিয়েছিলাম কিন্তু বন্ধ ছিল, তাই চলে আসতে হয়েছে। আজকে গিয়েছিলাম, কাজ করেছি, করে চলে এসেছি। আর দোকানটা বন্ধ ছিল, সেই জন্য মেশিনের সুতোগুলো কিনতে পারিনি, মানে সুতো মানে দড়িগুলো কিনতে পারিনি, তাই চলে এসেছি। এখন রান্নাবান্নার কিছু নেই, কেননা আজকে সন্তোষী মার মন্দিরে বাৎসরিক পুজো, সেই পুজোয় নেমন্তন্ন আছে। তা ও গিয়ে প্রসাদ নিয়ে চলেও এসছে, ও খেয়ে দিয়ে আবার চলেও গেছে। আর আমি এখনও খাইনি, আমি খাবো। ঠাকুরের বরণটা সেরে তারপর খাবো। স্নান টান হয়ে গেছে, এড়িয়ে বসে আছি। চলো বরণটা সেরে নিই, তারপরে এসে তোমাদের খাওয়াটা শেয়ার করব। বরণটাও পারলে নিশ্চয়ই শেয়ার করব। হ্যালো গাইজ, দেখো বেরিয়ে চলে এসেছি। আর এসে স্নান টান করে রেডি হয়ে ঠাকুরের এখানে চলে এসেছি, মায়ের কাছে। এখন মায়ের বরণটা সেরে নেব, কেননা আজকে ভাসান দিয়ে দেওয়া হবে, বিসর্জন দিয়ে দেওয়া হবে। ওই জন্য বরণটা এখন সেরে নেব, না হলে সন্ধ্যের দিকে অন্ধকার হয়ে যাবে। এখানে লাইটটা নেই, জোর আলো নেই লাইটের, সেই জন্য আমি আর দিনের বেলায় বরণটা সেরে নিচ্ছি। আর মায়ের বরণ সেরে তারপর বাকি কাজ করব, কেননা আমার একটা কাজ করার থাকবে। বরণটা অনেকটাই একটা বড় কাজ, সেই কাজটা সেরে মায়ের আশীর্বাদ নেব। দেখতে পাচ্ছ, মাকে বরণ করে মাকে মিষ্টি মুখ করিয়ে দিলাম, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে সিঁদুর পরিয়ে আমি নিজেও পরে নিলাম, নিয়ে সকলকে। হ্যালো গাইস, আমার বরণ টরণ কমপ্লিট। এখন আমি খাওয়ার দিকে যাব। চলো কি খাবার এনেছে দেখি। ও খেয়েছে, আমি যতক্ষণ বরণ করছিলাম ততক্ষণে ও খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে ও তার আগেই চলে গেছে, মানে বরণ করার আগেই চলে গেছে, কারণ ও বেরিয়ে গেছে, তারপরে আমি গেছি বরণ করতে। যাই হোক, চলো এখন কি খাবার দিয়েছে দেখি। হ্যালো গাইস, দেখো খেতে চলে এসেছি। আর এখানে আছে দেখো খিচুড়ি আছে, আর এখানে পাটমিশালির তরকারি আছে, এটাও খিচুড়ি আছে, আর এখানে দেখো পায়েস আছে। আর ও খেয়ে বেরিয়ে গেছে। চলো আমি এতটা খিচুড়ি খাবো না, কিছুটা কমিয়ে রাখি, এর মধ্যে কিছুটা কমিয়ে রাখি, নষ্ট করে তো লাভ নেই। চলো খেয়ে নিই, পরে আসছি।
আর খেয়ে দিয়ে উঠে অনেক কাজকর্ম ছিল, তারপর ঠাকুর ভাসান দিতে নিয়ে গেছে, আর সব মিষ্টি মিষ্টি খাওয়া হলো ঠাকুর ভাসান দিয়েছে। আর এখন আমি টিফিন খাচ্ছি, দেখো মোগলাই। চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে চলে এলাম। আর মোবাইলে একটু চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছি, তাই তোমাদের খাওয়াটা দেখাতে পারলাম না। আজকে সারাটা দিনেই রান্না করিনি। আজকে সকালে নেমন্তন্ন ছিল, বলেছিলাম শরণ্য সন্তোষী মার পুজো আছে, ওইখান থেকে প্রসাদ এসেছিলো, ওইগুলো খেয়েছি। আর কিছুটা প্রসাদ কন্টেনারে থেকে গিয়েছিল, সেইটা ও বললো আমি খেয়ে নেবো, তরকারি পায়েস। আর তোমরা তো দেখেছো একটা কন্টেনার ভরা খিচুড়ি ছিল, সেটাও খেয়ে নিয়েছে। তা আমি ভাবলাম আর একার জন্য ভাত করবো না, আমি ভাত ভালোবাসি, ভাত ছাড়া ভালো লাগে না। তা আমি ভাবলাম থাকবে, আর রান্না ভাত করলে আবার কিছু করতে হবে একার জন্য। তাই দুটো রুটি নিয়ে এসেছিলো, ওই দুটো রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি। এটাই ছিল রাত্রিরের ডিনার, দুটো রুটি আর দুটো মিষ্টি। আর ওই খিচুড়ি পায়েস আর তরকারি ছিল, ওটা দিয়ে খেয়েছি। খেয়ে দিয়ে ওগুলো সব ধুয়ে টুয়ে চলে এলাম, তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করব না। আজকে মায়ের বিসর্জন হলো, মায়ের ভাসানে হয়ে গেছে আজকে মায়ের। সেগুলো সমস্তটা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই দেখো। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আবার পরের বছরের অপেক্ষায় থাকলাম, মা আবার আসুক, আবার মায়ের অপেক্ষায় রইলাম। আর মায়ের ভাসান হয়ে গেল, মনটা খারাপ। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।